সাথে আমি থাকতে পারবো না। এই বয়স্ক মহিলার জন্য আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে? কি আবার হবে? তোমার মা থালা থেকে আমার আব্বা দিয়ে ফ্ল্যাগটা ভেঙে শেষ করে দিয়েছে। শীতে ঠান্ডা পানি খেতে পারিনি বলে আব্বু কত শখ করে আমাকে ফ্ল্যাগটা কিনে দিয়ে গেছিল। আরে মা কি ইচ্ছা করে ভেঙেছে নাকি? আন থেকে মনে হয় হাত বসকে পড়ে গেছে। এতে মায়ের কি দোষ? তুমি চুপ করো, তুমি শুধু মায়ের কথাই ভাবো। আমার এত পছন্দের জিনিসটা ভেঙে ফেললো। থাকবোই না রে বাড়িতে, আজকে মায়ের বাড়ি চলে যাবো। সব কিছু হচ্ছে তোমার জন্য। আজ আমার সংসার ভাঙতে তোমার লেগে। তুমি না দেখলে আজ আমার সংসারটা কতই না সুখী হতো। তুমি যদি আমাদের ভালো চাও তাহলে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই সব কি বলছি? এই বয়সে আমি এখন বাড়ি ছেড়ে কোথায় যাবো? কোথায় যাবো আমি কি করে বলবো? আমি শুধু এটুকু জানি তুমি আমাদের শত্রু। প্রত্যেকদিন এই ঝামেলা বাড়ার ভালো লাগছে না। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। না না, তোদেরকে কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তুই অনেক ভুল করলি। তুই হয়তো জানিসনি তোর মায়ের ত্যাগের কথা। চাচা তুমি কিসের ত্যাগের কথা বলছো? তোর মা তোকে অনেক ভালোবাসে রে। তোর মা তোর জন্য অনেক কিছু ত্যাগ করেছে। তুই যেটা করলি সেটা খুবই অন্যায় করলি। কেমন ত্যাগ চাচা? মায়া, মায়া, তোর স্বামী নদীতে নৌকা উল্টে পড়ে গেছে। না না, আমার স্বামী মরেনি, ও বেঁচে আছে। তোমরা মিথ্যে কথা বলছো বলো, ও বেঁচে আছে তাই না? না রে বোন, যে একবার চলে যায় সে আর কখনোই ফিরে আসে না। তুই একটু শান্ত হ। আমাকে ছাড়ো, ছেড়ে দাও আমাকে, আমি ওর কাছে যাবো। ওকে ছাড়া আমি বাঁচবো না। কাঁদিস নি বোন, শান্ত হ, এমন পাগলামি করিস নি। এই অবস্থায় কিছু করলে তোর পেটে যা আছে তার বড় ক্ষতি হয়ে যেতে পারে। ওর কথা একবার ভাব। ও একা এখন কি করবে? শ্বশুর শাশুড়িও তো নাই, অনেকদিন আগেই মারা গেছে। পেটের বাচ্চাটা নিয়ে ও এখন কি করবে? এই মেয়ে এখন কি করবে? আবার বিয়ে করলে পেটে বাচ্চা নিয়ে তো সংসারও টিকবে না। বিয়ে না করে কি করবে? একা একটা মেয়ে মানুষ না জানি কত কথা বলবে। আমি আর কোনোদিন বিয়ে করবো না। আমার সন্তানই আমার জীবন। আমি লড়বো, সমাজের সাথে যুদ্ধ করবো। আমাকে বাঁচতে হবে আমার ছেলের জন্য, আমার ভালোবাসা মানুষের শেষ সম্পর্কটুকু লেগে। শুধু শুধু জীবনে নষ্ট হচ্ছে। মেয়েটা বলে পাগল, তার জন্য বিয়ে করছে না। কেন তুই জানিস না নাকি ওদের বাড়ির পাশে সেলিম নাই? ওই তোকে দেখাশোনা করে। এই মেয়েটা একাই লড়ছে। স্বামীর মৃত্যুর পরেও ভেঙে পড়েনি, সমাজের এত কথা শুনেও দাঁড়িয়ে আছে।
শুধু সন্তানের জন্য। নিজে না খেয়ে ছেলেকে খাই দিচ্ছে, নিজের স্বপ্ন ঘুরিয়ে দিয়ে শুধু ছেলের জন্য বেঁচে আছে। সত্যি মাথা থেকে আমরা 1000 বছরও চিনতে পারবো না। দেখুন রিপোর্টে যা বলছে আপনার ছেলে হার্টে একটা ফুটো আছে। চিন্তা করবেন না, এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। এই অপারেশনটা করতে কত টাকা খরচ হবে ডাক্তারবাবু? প্রায় 5 লক্ষ টাকা মতো খরচ হবে। আমরা যত দ্রুত অপারেশনটা করতে পারবো আপনার ছেলে তত তাড়াতাড়ি স্বাভাবিক জীবন ফিরে পাবে। কাঁদিসটি, সব ঠিক হয়ে যাবে, উপরে আল্লাহ আছে। আমার ভাগ্যটাই খারাপ, আমি যাকে এত ভালোবাসলাম সেও আমাকে ছেড়ে চলে গেল। এখন আমার নতুন করে চাকরি নিয়ে বাঁচতে শুরু করেছি। রোহন আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব। এটা কি কিডনি দেওয়ার জায়গা? হ্যাঁ, আমার ছেলে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে কেউ যদি আমার ছেলেকে একটা কিডনি দেয় তাহলে আমার ছেলে বেঁচে যাবে। আমি আমার কিডনি দিতে রাজি আছি, কিন্তু বিনিময়ে আমার কিছু টাকা লাগবে। কোনো সমস্যা নেই, আপনার যত টাকা প্রয়োজন আমি দেবো, কিন্তু আমার ছেলেকে বাঁচান। আমার 5 লক্ষ টাকা দরকার, আপনি কি দিতে পারবেন? 5 লক্ষ কেন, আমি তার থেকেও বেশি দিতে পারবো। আপনি শুধু আমার ছেলেকে বাঁচান। এতগুলো টাকা তুই কোথায় পেলি? আমি আমার কিডনি বেচে দিয়েছি। ছেলের জন্য তুই নিজের কিডনি বেচে দিলি? শুধু কিডনি কেন, আমি আমার ছেলের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জীবনেও কোনোদিন এরকম ভুল করবো না। তুমি আমাকে মারো বকো, কিন্তু তুমি আমার বাড়িতে ফিরে চলো মা। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। তোর পাগল মা কখনো ছেলের উপরে রাগ করে থাকতে পারে?